বিশ্ববিদ্যালয়ে এক কুরআনকার রাসূলুল্লাহ আনাতে 1000 বছর আগের কোরআন, সেই কোরআন নিচে রাইখা আর জুব্বা বাঁকা লাগাইয়া মুনাফিকের গোষ্ঠীরা পূজায় দেয়া করতেছে। নাউজুবিল্লাহ ওয়া নাউযুবিল্লাহ। কত বড় মুনাফিকের গোষ্ঠী! তার বিরুদ্ধে কোনো কথা নাই, কথা বলে যদি আবার অনেক সমস্যা হয়ে যায়। কত বড় কুরআনকার, কত বড় দুশমনের রাসূল, বেয়াদবের রাসূল, যে দুনিয়া সারা পৃথিবীতে বর্তমানে অমুসলিম কান্ট্রি যেখানে, সেখানেও এত বড় অপকর্ম করার সুযোগ তারা পায় না। 95% মুসলমানের দেশে এত বড় দুঃসাহস কিভাবে পায়? যখন দেখে আমার মতো জুব্বা পরা হুজুরেরাই শেল্টার দেয়, কথা কয় না? আমার মতো জুব্বা পরা হুজুরাই যখন শুকর আদায় করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর যে আমি পূজা মণ্ডপে আসতে পারছি, কত বড় কুলাঙ্গার হলে এই কথা বলে, তার মুসলমানের তো থাকে কিভাবে বুঝিরা? এত বড় দুঃসাহস কিভাবে পায়? এখন কার আশকরে এত বড় দুঃসাহস পায় যে মহাগ্রন্থ কুরআনুল কারীম, আল্লাহর ঐশী আসমানি কিতাব, এই যুগে এসেও এত বড় হাজার হাজার আলেম, দেশে হাজার হাজার মসজিদ মাদ্রাসা যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই, অথচ এই দেশে এই সময় আল্লাহর কোরআনকে নিচে ফেলে এরপরে পাড়াইয়া এর ছবি ফুটেজ আবার মিডিয়ায় ভাইরাল করো। নাউজুবিল্লাহ কয় না মুসলমান? ইমানের 12টা বাজে গেছে। ইমানের অবস্থা এমন হয়ে গেছে যে সৌর বিদ্যুৎ হয়ে গেছে ইমানের অবস্থা, লাইন পায় আর পায় না। ইমান এতটা দুর্বল হয়ে গেছে, আজকে আলেমদের বিরুদ্ধে কথা নাই, কঠিন কোনো প্রতিবাদ নাই। যদি স্বার্থ নষ্ট হয়ে যায়, কঠিন প্রতিবাদ করলে কথা কয় না। মনে রাখবেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনার ক্ষমতার রেঞ্জ যতটুকু, আপনার কথার ওজন ততটুকু হবে। ইমানের 3টে স্তর, সব থেকে নিম্ন স্তর হলো কি? কেউ যদি কঠিন অপরাধী হয়, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আপনার সামনে অপরাধ হইতেছে, যদি আপনার ক্ষমতা থাকে হাত দিয়ে ফিরান। কি থাকে? যদি ক্ষমতা না থাকে আপনি জবান দেন, মুখ দিয়ে প্রতিবাদ করেন, তাও নাই, অন্তর থেকে কি করেন? ঘৃণা করেন। কিন্তু আপনার ক্ষমতা আছে, সরাসরি হাত দিয়ে ফিরাইতে পারেন। কথা বলেন না? আমার ক্ষমতা নাই, কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনি হাত দিয়ে ফিরানো তো দূরের কথা, একটা বিবৃতিও দেন নাই। আল্লাহর কসম, অপেক্ষা করেন, আল্লাহ আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে জবাব নেবে। অবশ্যই জবাব নেবে, জবাব দিতে হবে, প্রস্তুত থাকেন। যে কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহর হাবিব এতটা নির্যাতন নিপীড়ন সহ্য হলেন, আসেন আমরা নবীজির জীবনী থেকে শুনি। আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই এবং জানাবই। জীবনের শেষ রক্তবিন্দু ফোঁটা শরীরে থাকা পর্যন্ত প্রতিবাদ জানাবই, সে জি হোক, যত বড়ই হোক। কথা বলেন না? নিজের জীবনের থেকে তো বড় কিছু দামি আর নাই, কথা বল। কিন্তু এর থেকেও দামি একটা জিনিস আছে, সেটার নাম হলো ঈমান। কথা বলেন, সেটার নাম কি? ঈমান রক্ষার্থে যদি জীবন চলে যায়, হাসতে হাসতে জীবন দিতে পারে মুসলমান, আর কোনো কিছু বড় করতে পারে না। যে রাসূলের জন্য, যে কোরআনের জন্য হাজার হাজার সাহাবীরা হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে, আজকে এই জমানায় 1000 বছর পরে এসে যদি সেই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে জীবন চলে যায়, এর থেকে আর খুশ নসিব আর কি হতে পারে? এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? কথা বলে না? আমরা ধিক্কার জানাই যেন অচিরেই এই কুলাঙ্গারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কথা বলেন না? অচিরেই আমরা মৃত্যুদণ্ড, ফাঁসির কাস্টে ঝুলে মারতে হবে, এই প্রতিবাদ আমরা করছি, এই ধিক্কার আমরা জানাই। আর যে সমস্ত বোবা শয়তান চুপ করে বসে আছে, হুজুর লিবাস লাগাইয়া ক্ষমতা থাকা সত্ত্বেও প্রতিবাদ করে না, আল্লাহ সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করুন। এ সমস্ত মুনাফিক গাদ্দারকে আল্লাহ হেদায়েত দান করুন। মুনাফিকদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আমরা প্রতিবাদ জানাই, যারা নবীজির রক্তে জড়া দ্বীন ইসলাম, যে আসমানি কিতাব মহাগ্রন্থ কোরআনুল
কারীম, এই কোরআনুল কারীম সহ্য হয় না। কিভাবে মুসলমান সহ্য হয় যে কোরআনুল কারীম নিচে ফালাইয়া পিষ্ট করতেছে? আজকে 95% মুসলমানের দেশে কিভাবে সহ্য হয় আমার বুঝে আসে না। আজকে যদি এই অবস্থা এখন হয়, আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করে দেখেন, আমাদের দেশে মুসলমানের মাথায় যত টুপি, সারা পৃথিবীতে অত মুসলমানের টুপি নাই। এদেশের মুসলমানের মুখে যত দাড়ি, সারা পৃথিবীতে আরব আমিরাতের মুসলমান হতে পারে, কিন্তু এত দাড়ি, এতটা ইসলাম প্রিয় দেশের মানুষ, এতটা ইসলাম প্রিয় দেশের মানুষ, অথচ এই দেশের এই করুণ পরিস্থিতি শুধুমাত্র কিছু গাদ্দার, কিছু মুনাফিকদের কারণে তার হ্রাস করা হয়। আমরা ধর্ম অবমাননাকারীদের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড চাই। কথা বলেন ঠিক কিনা? সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আমরা কোনো ধর্মকে নিয়ে অবমাননা করি না। কথা বলেন, করি? কোনো ধর্মকে নিয়ে কটূক্তি করি? যার যার ধর্ম সে পালন করবে, কোনো অসুবিধা নাই। এই জন্য আপনি তো একটা ধর্মকে কটূক্তি করতে পারেন না। আল্লাহর ঐশী গ্রন্থ, আসমানি কিতাব, এত বড় মহাগ্রন্থকে অসম্মান করতে পারেন না। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন।